রাজরাজেশ্বরী সিরিয়ালে পর্বে দেখা যায় তিনি পালকিতে বসে রয়েছে এবং যুবরাজ এবং রাজ বলছেন যে যুবরানীকে বরণ করে নিয়ে আসার জন্য। উল্টো দিক থেকে দেখা যায় তার মা বরণডালা নিয়ে আসছে এবং সেই বরণডালাটা পিসিমা ছুঁড়ে ফেলে দেয়। সেই দৃশ্য দেখে সবারই মাথায় হাত। উল্টো দিক থেকে তার বড় মা ঠাকুমারা বলে উঠল যে এটা কি কাজ করছো। উল্টো দিকে এই আওয়াজটা শুনতে পেয়ে যুবরানী ভাবছে অন্দরমহলে কি হচ্ছে। যুবরাজের মা এর জন্য পিসিমাকে বলে, পিসিমা এইটা কি আপনার করার শোভা পায়, এটা কি উচিত কাজ। উল্টো দিক থেকে তার জ্যাঠামশাই বলে ওঠেন, গিন্নি দেখো এই সম্পর্ক ওপরের তৈরি, ভগবানের তৈরি। দেখো পিদিমখানা নেবেনি, পিদিমখানা এখনও জ্বলছে। এত জোরে থালা ফেলে দেওয়ার পরও পিদিমখানা কি করে জ্বলে। এই সব দৃশ্য সবাই দেখতে পায় আর অবাক হয়। উল্টো দিক থেকে বাণী বলে, মা তোমাকে নিয়ে এসেছি তোমাকে যোগ্য সম্মান দেব বলে, কিন্তু ভেতরে যে কি কাণ্ড হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। উল্টো দিক থেকে দিদিভাই বলে ওঠে যে হ্যাঁ এই সম্পর্ক ভগবানের তৈরি। অন্দরমহলে রাজা মশাই এবং সমস্ত যুবরাজ কর্মচারীরা এইসব দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে ওঠে। উল্টো দিক থেকে ভবানী পালকিতে বসে অনেক কিছু মনে মনে দুশ্চিন্তা করছে। এই ধারে রঘু রাজা এসে বলছে, এইটা কি তোমাদের শোভা পায়। উল্টো দিকে দেখো কি বড় সর্বনাশ হয়েছে। ভাস্কর পণ্ডিত ওই ধার থেকে মুর্শিদাবাদ থেকে পলাতক হয়েছে। আজ তোমরা বাড়ির লক্ষ্মীকে বাড়ির দুয়ারে দাঁড় করিয়ে রেখেছো। এই কাজ কখনোই তোমাদের শোভনীয় নয়। মা লক্ষ্মীকে ঘরে ঢোকাও, মা লক্ষ্মীকে গৃহপ্রবেশ করাও। আমি থাকলে এই কাণ্ড কোনো দিনই হতে দিতাম না। এইটা নাটোরের লজ্জা। উল্টো দিক থেকে যুবরানীর মা সমস্ত ব্যবস্থা করছে, পিদিমখানা তুলে ধরছে। উল্টো দিক থেকে পিসিমার এই দৃশ্য দেখে খুব রাগ ধরছে। উল্টো দিকে ভবানীকে বরণ করার জন্য অনেক বিতর্ক উঠছে। উল্টো দিকে রঘুরাজ যুবরাজকে বলছে যে তুমি যে কাজ করেছো সেই কাজ খুব ভালো কাজ করেছো, তুমি একমাত্র যুবরাজের মতনই কাজ করেছো। এইসব কথাগুলো ছোট যুবরাজ শোনে এবং তার মনে মনে খুব অন্তরে রাগ হয় এবং বলে যে এই হাড়হাবাদে বেকারি বাড়ির মেয়েটাকে আবারও বরণ করে অন্দরমহলে তোলা হলো। এবং তারপরেই যুবরানী ভবানীর অন্দরমহলে প্রবেশ হয় এবং তার মা বরণ ডালা নিয়ে দুজনকে একসাথে যুবরাজ এবং যুবরানীকে বরণ করতে থাকে এবং বরণের উৎসব শুরু হয়। চারিদিক থেকে ফুল ছড়ানো হয়, শাঁখ বাজানো হয় এবং বরণ ডালায় দিয়ে একবার রানীকে একবার যুবরাজকে বরণ করা হয়। উল্টো দিক থেকে যুবরানী বলে ওঠে, মাগো মা ভবানীকেও যে তোমাকে বরণ করতে হবে, মা ভবানীকেও যে তোমাকে প্রতিষ্ঠান করতে হবে, তো তুমি তার ব্যবস্থা করো মা, আমাকে তো তুমি বরণ করলে। উল্টো দিক থেকে পিসিমা বলে ওঠে, এ কি অনাসৃষ্টি কাণ্ড কারখানা, এ আবার কাকে ধরে নিয়ে এলো, কোন ঠাকুরকে ধরে নিয়ে এলো যে তোমাকে আমাদের নাটোরে তাকে প্রতিষ্ঠা করতে হবে। উল্টো দিক থেকে যুবরানী বলে ওঠেন, এইটা আমার আরাধ্য দেবী, আমার একে প্রতিষ্ঠা করার দরকার আছে পিসিমা। পিসিমা হেসে বলে, আমরা কোনো মতেই এটা প্রতিষ্ঠান করতে দেবো না। উল্টো দিক থেকে যুবরাজ বলে ওঠে, তোমার হবে যুবরানী। উল্টো দিক থেকে দেখা যায় যুবরানী নাটোরেশ্বরীর জায়গায় তার মাকে মা ভবানীকে প্রতিষ্ঠা করতে আসছে এবং সেই দৃশ্য সকলেই অনুভব করছে। উল্টো দিক থেকে সেই দৃশ্য দেখছে এবং অন্দরমহল থেকে তার মা বলে, মা তুমি আস্তে আস্তে প্রতিষ্ঠান করো। উল্টো দিকে দেখা যায় হেসে হেসে পিসিমা বলছে, হ্যাঁ এইটাও দেখা বাকি ছিল। উল্টো দিকে দেখা যায় মা ভবানীকে প্রতিষ্ঠা করতে যাচ্ছে এবং তখনই আচার্য পণ্ডিত পথ আটকে ধরে এবং যুবরানী দু পা নিচের দিকে হেঁটে আসে এবং বলে যে এখানে কখনোই মা নাটোরেশ্বরীর জায়গায় এই ঠাকুর প্রতিষ্ঠিত হতে পারে না, আমাদের নাটোরেশ্বরী প্রতিষ্ঠিত হতে পারে। তখন যুবরানী বলে যে আমাকে মা স্বপ্ন দিয়েছিলেন আচার্য পণ্ডিত, আপনি আমার কথাটা শুনুন, আমি সত্যি কথা বলছি। মা আমাকে স্বপ্ন দিয়ে বলেছে যে আমি নাটোরের ওই জায়গাতেই প্রতিষ্ঠিত হতে চাই। আমি মা দুর্গার এই রূপ দেখেছিলাম, আমি কৃষ্ণবর্ণের রূপ দেখলেও কিন্তু এই রূপেই মা আমাকে প্রতিষ্ঠা করতে বলেছে। উল্টো দিকে অন্দরমহলে তার কাকিমা বলে, কখনো এটা সম্ভব নয়। তখন যুবরানী বলে ওঠে,
আমাকে মা এই ইঙ্গিতই দিয়েছে। তখন আচার্য পণ্ডিত বলে, এটা কখনোই সম্ভব হতে পারে না। তখন যুবরাজ বলে হাত জোর করে, আচার্য পণ্ডিত যুবরানীর কথাটা ধৈর্য ধরে শুনুন। তখন আচার্য পণ্ডিত বলে, না আমি কোনো কথা শুনবো না, এখন তোমার কাছ থেকেও আমাকে শিক্ষা নিতে হবে যুবরাজ। আজ তুমি যুবরাজ হয়েছো, কিন্তু আমি এখানে নাটোরেশ্বরীর পুজো করি। উল্টো দিক থেকে যুবরানী বলে যে আমি মায়ের কিভাবে স্বপ্ন পেয়েছি, মা আমায় কীভাবে দেখা দিয়েছে। বিয়ের আগে মায়ের কৃষ্ণকালী রূপও আমি দর্শন করেছি। মাই আমাকে বলেছে যে আমাকে জয়দুর্গা রূপের এই রূপেরতেই আমাকে প্রতিষ্ঠা করতে নাটোরেতে। আমি নাটোরেতে তখন ভাবতেও পারিনি যখন মাকে পেয়েছিলাম যে মা নাটোরে প্রতিষ্ঠিত হবে, কিন্তু আমি ভেবেছিলাম আমার বাড়ির বারান্দাতেই মাকে প্রতিষ্ঠা করব। কিন্তু তারপরেই আমার বিয়ে ঠিক হলো। মা আবার আমাকে স্বপ্ন দিল যে আমি নাটোরেই তোর কর্মস্থানে, খুশি মনে তুই তোর নাটোরেই প্রতিষ্ঠিত হতে চাই। তারপরে এই স্বপ্ন পেলাম। দিক থেকে যুবরাজের মা বলে, মাগো তুমি স্বপ্ন পেয়েছো? উল্টো দিক থেকে তার দিদিভাই বলে, হ্যাঁ এ যে দেবাংশী, আমাদের বোন দেবাংশী বলি এই স্বপ্ন পেয়েছে। এই স্বপ্ন সত্যি করার জন্যই তা আজ মাকে হাতে করে নিয়ে এসছে। তখন যুবরানী বলে, মা আমাকে এই আদেশ দিয়েছে, বিশ্বাস করুন। উল্টো দিকে আচার্যগুরু একটা খাঁড়া নিয়ে বলে যে তুমি যদি মায়ের প্রতিষ্ঠান করো তাহলে আমি এক্ষুনি দেহত্যাগ করব। এই দৃশ্য দেখে সবাই অবাক হয় এবং সবাই ভয়ে হাত জড়ো করে বসে থাকে। আজ আমি মায়ের সামনেই তো নিজের গলা কেটে হত্যা দান করব, রক্তদান করব। দেখো রঘুরাজা, আপনিও দেখুন আজ আমার এই পরিণতি হবে। এই মন্দিরেই আমি ছটফট করতে করতে মারা যাব। সেই দৃশ্য দেখে যদি আপনাদের শান্তি হয়, শান্তি হবে। তখন ভবানী ভাবে, মা তুমি এত দূর এসো আমি তোমাকে প্রতিষ্ঠান করতে পারবো না, তুমি যা